কি নাম এটা? রংকো? রংকু। মানে এসেই একটা ব্যাড নিউজই বলতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুডডিস ওয়ান্ডারল্যান্ড। আমি গুড্ডি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমাদের নর্থ সিকিমের ট্রাভেল সিরিজ। তো এখন আমরা আছি শিলিগুড়িতে, আর আমাদের জার্নিটা কিন্তু এখান থেকে স্টার্ট হলো। এখন বাজে সকাল 6টা, আর আমাদের ড্রাইভার কিন্তু চলে এসেছে আমাদেরকে পিক আপ করতে। আমরা একটু সকাল সকালই বেরিয়ে গেছিলাম যাতে আমরা তাড়াতাড়ি একটু গ্যাংটকে পৌঁছে যেতে পারি। আর 10টার পরে পাহাড়ের রাস্তায় তো অনেকটাই জ্যাম লেগে যায়, তোমরা সবাই জানো। তো সেই জন্যই আমরা কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর গাড়িতে উঠেই দেখো এরা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এই চলে আসলাম আমরা সেবকে, আর সেবকের রাস্তাটা কিন্তু ভীষণই খারাপ, দেখতেই পাচ্ছ। প্রায় অনেকটা রাস্তা পার করে এসেছি, মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম জন্য আর কোনো ফুটেজ নিতে পারিনি। আমরা এখন এসে পৌঁছলাম ব্রেকফাস্ট করার জন্য। এখান থেকে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা আমাদের বাকি জার্নিটা আবার স্টার্ট করব। যেন কি খালি বলতো? ব্রেড টোস্ট, রুটি সবজি, লুচি সবজি, আর লাস্টে চানা। মায়ের থালটা দেখা তো, এটাতেই আছে শুধু, আর এটা নাই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমরা আবার রওনা দিব। আর এই হচ্ছে আমাদের গাড়ি, চলো তাহলে যাওয়া যাক। আমরা একটু ভোর ভোর থাকতেই বেরিয়ে গেছিলাম জন্য রাস্তায় কিন্তু কোনো রকমের জ্যাম পাইনি। তোমরাও চেষ্টা করবে সকাল সকাল বেরিয়ে পড়ার জন্য, নইলে একবার যদি জ্যামে পড়ো তাহলে কিন্তু 2-3 ঘন্টা এমনি নষ্ট হয়ে যাবে। আর এই দিকে দেখো আর একজনকে, এ কিন্তু জার্নির শুরু থেকে শেষ অবধি শুধু ঘুমিয়েই কাটিয়ে দিল। যাই হোক, আমরা এখন পৌঁছে গেলাম গ্যাংটকে। আমাদের কিন্তু প্রায় 4 ঘন্টার মতো টাইম লেগেছিল গ্যাংটক পৌঁছাতে। পৌঁছে গেলাম আমাদের হোটেল কাঞ্চনজঙ্ঘা দর্শনে। তো এমজি মার্গ থেকে কিন্তু এটার দূরত্ব ছিল প্রায় 1 কিলোমিটারের মতো। তোমরা এখান থেকে গাড়িও পেয়ে যাবে এমজি মার্গ অবধি যাওয়ার জন্য, যেটার ভাড়া 200 টাকা করে। চলো তাহলে এবার হোটেলের ভেতরে যাওয়া যাক। এটা ছিল হোটেলের রিসেপশন কাম ডাইনিং এরিয়া, আর এখান থেকে দেখো কি সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চলো তাহলে তোমাদেরকে এবার ওপরে নিয়ে যাই। আমাদের রুমটা ছিল কিন্তু 2nd ফ্লোরে। তো চলো এবার তোমাদেরকে রুমগুলো দেখাই। সবগুলো রুমই কিন্তু প্রায় একই রকমেরই ছিল। এক এক করে তোমাদেরকে সবার রুমগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমাদের 2টো রুম দিয়েছিল হিল ভিউ, আর একটা রুম ছিল জঙ্গল ভিউ। চলো তাহলে এবার তোমাদেরকে আমাদের রুমটা ঘুরে দেখাই। এই হলো আমাদের রুম। সব রুমগুলো কিন্তু একদমই সেম, কিন্তু এই রুমটা থেকে যে ভিউটা পাওয়া যায় সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এত সুন্দর একটা ভিউ এখানকার, সকালবেলা উঠে এরকম একটা ভিউ পেলে আর কি চাই বলো। হ্যালো গাইস, আমরা এইমাত্র আমাদের হোটেলে ঢুকলাম, কিন্তু এখানে এসেই একটা ব্যাড নিউজই বলতে পারো, যে আমাদের গুরুডংমার কালকে যাওয়ার কথা ছিল, মানে লাচেন যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে থেকে লাচেনের পারমিট দেওয়া আবার বন্ধ হয়ে গেছে। তো একটু তো খারাপ লাগছে, কেননা গুরুডংমার দেখার জন্য এসেছি আমরা। তো আমাদের প্ল্যানটাকে চেঞ্জ করে আমরা এখন অন্য কিছুতে শিফট করব। যাই হোক, কিন্তু ঘুরতে এসেছি, এনজয় তো করতেই হবে।
সেটা গুরুডংমা যেতে পারি না পারি সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা লাচুং যাচ্ছি, ইয়ামথাং ভ্যালি যাচ্ছি। তো যাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা যাব এমজি মার্কেট। গাইস, আমার বর এখন আমার জুতাটাও চাচ্ছে, বলবে এই জুতাটা বলে পরবে আমার জুতাটা। ওই জুতা মানে তো ভোর 5টার সময় লাচিং মারতে হবে আজকে ওখানে গিয়ে ঠিক আছে। তুমি কেন আমার জুতা পরবে আগে সেটা বলো। সো আমরা এখন একটু বাইরেটা ঘোরার জন্য বেরিয়ে গেলাম। আমাদের হোটেলটা ওই সাইডে, দেখা একটু ওই সাইডটাতে। তো আমাদের লাঞ্চ টাইম এখনও 30 মিনিটসের মতো দেরি, তো ভাবলাম বাইরেটা একটু ঘুরে দেখি। আর দেখো ওয়েদার এত সুন্দর এখানকার গ্যাংটকের ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর, আর এত সুন্দর রোদ উঠেছে, দারুণ। সকালের নিউজটা শুনে সবারই কিন্তু মন ভীষণ খারাপ ছিল। এরই মধ্যে আমাদের ট্রাভেল এজেন্ট এসে আমাদেরকে আবার একটা নিউজ দিয়েছে যে পরশুদিন হয়তো গুরুডংমারে পারমিট পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। তো তার জন্য কিন্তু আমরা আবার ভীষণ হ্যাপি হয়ে গেছি। আর ফাইনালি আমরা কিন্তু লাচেন যাচ্ছি। জিনু মেনুটা বল। ভাত, পাপড়, আলু সবজি, ভোকার ডালনা, আর এখানে এগ কারি, আর ডাল, আরেকটা কিছু ছিল না? ডাল ডাল পাপড় স্যালাড। পাপড়। খাবার দাবার সেই সুন্দর, রোস্টেড পাপড় ছিল। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি এমজি মার্গে যাওয়ার জন্য। আর এই হলো আজকে আমাদের আউটফিট। গাইস, আর ইউ রেডি? দুর্দান্ত ঘরের অবস্থা, বাপরে। আর এই একজনকে দেখি, রেডি বেবস, দেখি। ও মাই গড। সো আমরা এখন বেরিয়ে গেলাম এমজি মার্গে যাওয়ার জন্য। তো আমাদের গাড়ি চলে এসছে, ওয়াগনার, এটা না? তো আমাদের গাড়ি আসছে, আমরা এখন দাঁড়িয়ে আছি। এখন যাব এমজি মার্গে, তারপরে গিয়ে তোমাদেরকে পুরো এমজি মার্গটা কিন্তু ঘুরে দেখাবো। स्टार्ट है मार्केट। ये पुल है ना, हाँ पुल के ऊपर एमजी रोड है, गांधी जी का मिलेगा। हाँ। यहाँ से स्टार्ट है, आप यहाँ से पूरा फोटो लेके जा सकता है। और वो वाला गाड़ी किधर है? वो है तो साथ में है तो। ট্যাক্সি স্ট্যান্ডে গাড়িটা দাঁড় করানোর পর হাতের রাইট সাইড দিয়ে কিন্তু তোমরা এরকম একটা সিঁড়ি পেয়ে যাবে, যেটা দিয়ে ওপরে উঠলেই কিন্তু তোমরা এমজি মার্গ পেয়ে যাবে। প্রায় 10 বছর আগে কিন্তু আমি একবার গ্যাংটকে এসেছিলাম ফ্যামিলির সাথে, তারপরে আর আসা হয়নি। বহু বছর পর এমজি মার্গ দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। এখানকার অ্যাম্বিয়েন্স প্রচণ্ড ভালো, আর সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছে, খুব কিন্তু ভালো লাগছে। দেখি বেডসের বর। অনেকক্ষণ এমজি মার্গে হাঁটাহাঁটি করার পর আমরা এখন এসে পৌঁছে গেছি রেড পান্ডার কাছে। এখান থেকে কিন্তু আমরা যাব এখন লাল বাজারে।
গ্যাংটক এসেছি আর শপিং করব না তাই কি কখনো হয়? তো আমরা কিন্তু যাচ্ছি লালবাজারে। শুনেছি এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর অনেকটা রিজনেবল প্রাইসেও কিন্তু পাওয়া যায়। সেটাই দেখার জন্য আমরা এখন চলে আসলাম লালবাজারে। আর এখানে এসে কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের মতো শপিং করার জন্য। আমাদের শপিং করা কমপ্লিট। আর ব্যাগ আছে? কেমন? অনেকক্ষণ ধরে শপিং করার জন্য আমাদের কিন্তু খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমরা একটু পাপড়ি চাট খেয়ে চলে আসলাম গোল্ডেন টিপসে। এখান থেকে চা পাতা কিনে নিয়ে যেতে হবে। সো এখানে অনেক ধরনের চা পাতা আছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বিভিন্ন ধরনের চা পাতা রয়েছে। আমি কিন্তু প্রথমে কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। ফাইনালি এই দুটো নিলাম। সো গাইস, আমাদের সব শপিং কমপ্লিট। আমরা প্রচুর শপিং করেছি আর এখন কিন্তু ভীষণ ঠান্ডা মানে বেড়ে গেছে। যখন এসেছিলাম অতটা ঠান্ডা ছিল না, কিন্তু এখন অনেকটাই হাওয়া দিচ্ছে। তো এবার আমরা হোটেলে চলে যাব আর হোটেলে গিয়ে কিন্তু আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আমাদেরকে যেতে হবে লাচেন। তো সেই জন্য টাইম নষ্ট না করে আমরা তাড়াতাড়ি এখন হোটেল চলে যাবো। কি আছে দাদা ডিনারে? মিক্স ভেজ আর ডাল ফ্রাই, রুটি আর চিকেন আসবে। টিস্যুগুলো নষ্ট করলি কেন? আলু না চিকেন, ওটা আলু জল। সো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কি কি জিনিস কিনলাম, মানে আমি কি কি জিনিস কিনলাম। আমরা তো অনেক শপিং করেছি, তো সবাই যে যার ঘরে জিনিসপত্র নিয়ে চলে গেছে আর আমিও আমার জিনিসপত্র নিয়ে বসে গেছি। তোমাদেরকে এক এক করে এখন দেখাচ্ছি। ফার্স্টেই এটা আমার বর নিল হচ্ছে হ্যান্ড গ্লাভস। এটা ওয়াটারপ্রুফ, তো কালকে যেহেতু আমরা স্নোয়ে যাবো তো ওটার জন্য দরকার। তারপরে আমি নিলাম হচ্ছে এই বাড়িতে পরার একটা উলেন কি বলে এটাকে, ট্রাউজার। হ্যাঁ, সো এটা একটা নিলাম। তারপরে নিলাম ম্যাগনেটগুলো দেখাচ্ছি বাড়ির জন্য। এই একটা, অ্যান্ড এটা নিয়েছি একজনকে গিফট করার জন্য। আর এটা একটা সিকিম। এই ছিল 3টা ম্যাগনেট। তারপরে এই জিনিসগুলো খুবই ভালো লাগছিল। এই যে এগুলো নিয়েছি দুটো। এই দুটো। তারপরে কি নিলাম, তারপরে এটার মধ্যে একটা আছে লাফিং বুদ্ধা, এটা আমি আর খুললাম না। এই জিনিসটা দেখাই, এই যে নিলাম এই জিনিসটা, এটা ভীষণ সুন্দর লাগছিল, তো এটা আমার বাড়ির জন্য নিলাম। এখানে হচ্ছে এটা যখন মানে তোমরা লাইট অফ করে দেবে তো এটা মানে শাইন করে, তো খুব সুন্দর। দেখো গুরুডংমার লেকে, ভীষণ সুন্দর। আচ্ছা, তারপরে নিলাম হচ্ছে গোল্ডেন টিপস থেকে চা পাতি। কি বেরোলো, যাই হোক এই একটা নিলাম। এটা একটা বড় সাইজের, এটা বাড়ির জন্য। আর এটা হচ্ছে আমি নিয়েছি, কাউকে দেবো একটা, নিয়ে নিলাম দুটো। আর এই হচ্ছে আমার হ্যান্ড গ্লাভস।
ও আর নিলাম এই সানগ্লাসটা, ছবিটা আমি তুলবো তার জন্য। এই যে এটা, আর কি ছিল? এই যে সব এই যে মোজা। আর নিলাম এতগুলোর মজা। আচ্ছা এখানে নিয়েছি একটা হচ্ছে কি বলে চাদর, এটাও গিফটের জন্য, আর খুললাম না এটা। তো এগুলোই শপিং করলাম আমরা, সব দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।